আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে। এগুলো তো ঘাস ফুল সম্ভবত। তো আমরা বউ শাশুড়ি মিলে ভ্যানে উঠে পড়লাম, উঠে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আমি আবার রাস্তার মধ্যে কিছু ক্লিপ নিচ্ছিলাম, রাস্তাটা সুন্দর বলে, চারপাশে আবহাওয়াটাও সুন্দর। এখন আমাদের গ্রামেও এইসব গাড়ি চলে, আমাদের গ্রাম অনেক উন্নত হয়েছে। মূলত আমরা রাতেই প্ল্যান করছিলাম যে আমরা দেশের বাসায় বেড়াতে যাব একদিনের জন্য। তো আমরা সেই প্ল্যান মতে সকালবেলা রওনা হয়ে গিয়েছিলাম বাসার জন্য। আমার শ্বশুর আমাদের জন্য গাড়ি ভাড়া করে দিয়েছিল যাতে আমাদের যেতে অসুবিধা না হয়। তাই সকালবেলা হয়তো অসুবিধা হয়নি গাড়ি পেতে। তো এত ভোরে সচরাচর গাড়ি পাওয়া যায় না। তো আমরা এসে পড়লাম আমাদের বাজারে এসে দেখলাম এত সকাল তাও মানুষের অভাব নেই। এখন গ্রামের মানুষও সচেতন। এটা হচ্ছে আমাদের পারিবারিক মসজিদ। তো আমরা বাসায় চলে আসলাম। তো আস্তে আস্তে খেয়াল করছিলাম আমাদের বাসার দেওয়ালটা একটু পুরনো হয়ে গেছে। যাই হোক, ইগনোর দিস মাই বয়েজ। আমার ঠান্ডা লেগেছে তাই বয়েজের এই অবস্থা। যাই হোক, আমরা বাসায় ঢুকে ফ্রেশ হয়ে সবার সাথে গল্প করে অবশেষে সকালের নাস্তা খেলাম। তো আমরা খেয়েছিলাম সেমাইটা খুব মজা ছিল। থ্যাংক ইউ ছোটো আম্মু, সেমাইটা খুব মজা হয়েছিল। লিচু খেয়েছিলাম, লিচু মোস্ট ফেভারিট। তো আমরা তারপরে ভাত খেয়েছিলাম, পুরো ক্লিপ নিতে পারিনি। খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছিলাম আম গাছতলায়। আমার ননদের মেয়ে, মেজো ননদ, দাদি শাশুড়ি সবাই মিলে গল্প করছিলাম, বাড়ির আশেপাশের প্রতিবেশীরা। তারপর হচ্ছে দেখলাম আমার মেজো আম্মা আবার লতি বাজতেছে আমাদের জন্য। আমরা সচরাচর এগুলো পাই না, তাই তো গল্প করতে করতে আমরা সবাই একটু চিপস খেয়ে নিলাম। আমার দেবর আবার গাছে উঠে ডাব পাড়ছিল, ডাবগুলো ভাঙতেছিল। আজকে দেশে এত গরম পড়ছে, তো এই গরমের মধ্যে ডাবের পানি খেলে শরীরটাও ঠান্ডা লাগে। এই জন্য ভাইয়া ডাব কাটতেছিল, সবাই ডাব খেলো। ডাব খাওয়ার পর আমার ননদ আবার সে আম পাড়তে গাছে উঠছে দুপুরবেলা। সবাই রাগারাগি করতেছে, তাও সে আম পাড়বেই। তো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আমার পেজটিকে অবশ্যই ফলো দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।